নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ এট 11 শুরু করছি। আর আপনারা জানেন নিউজ এট 11-এ আজ দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো বিস্তারিত দেখে নেওয়ার পালা। প্রথমেই যে খবরে চোখ রাখতেই হবে, নির্বাচন পরবর্তী হিংসা। দিকে দিকে সেই হিংসার খবর আমাদের কাছে আসছে। সেই নির্বাচন পরবর্তী হিংসা এড়ানোর জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 19শে জুন পর্যন্ত 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। কমিশন আগে জানিয়েছিল 6 জুন পর্যন্ত রাজ্যে থাকবে 400 কোম্পানি, পরে তা পরিবর্তিত হয়ে 19শে জুন পর্যন্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। আমি একটু ইন ডিটেল জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, প্রথমে সিদ্ধান্ত ছিল 6 জুন পর্যন্ত, বাড়িয়ে 19শে জুন পর্যন্ত হলো। এই যে 13 দিন এক্সটেন্ড করা হলো, কোনো নির্দিষ্ট কারণে কি বলছেন, কি জানা যাচ্ছে? দেখো, শেষ দফার যে নির্বাচন হয়েছিল সেটা একেবারেই সন্তোষজনক হয়নি এবং বিভিন্ন জায়গা থেকে বিরোধীরা বিশেষত দাবি করে আসছে যে মুহূর্তে ভোট শেষ হবে সেই মুহূর্তে তার পরবর্তী সময় থেকে হিংসার ঘটনা ঘটবে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে রাজ্যের একাধিক জায়গায় এই ধরনের সন্ত্রাসের ঘটনার খবর আসছে। ঠিক এই কারণেই 6 তারিখ পর্যন্ত 400 কোম্পানি বাহিনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটাই আর একটু এক্সটেন্ড করে দেওয়া হলো এবং 13 দিন পর্যন্ত থাকবে। বাংলা এবং বিহারের জন্য, গোটা দেশের জন্য এই পোস্টপোল ভায়োলেন্সের জন্য এত বাহিনী দিচ্ছে কমিশন। বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলছিলাম আমার সহকর্মী শ্রাবন্তী সাহার সঙ্গে। আমরা আবেদন জানিয়েছিলাম যেন কমসে কম 1 মাস রাখা হয়। তো যাই হোক, 15 দিন নির্বাচন কমিশন তা দিয়েছে। আমরা মোটামুটি খুশি এবং আমরা চাইবো যে এই কেন্দ্রীয় বাহিনী যেন থানায় না বসে থাকে। এসপিদের হাতে থাকলে পরে কিন্তু মিসইউজ হবে, কোনো কাজে আসবে না, মারামারি হয়ে যাবে, মরে যাবে লোক, তারপরে কেন্দ্রীয় বাহিনীকে সেখানে পাঠাবে। নিরপেক্ষভাবে কাজ করুক, এরকম লোকেদের হাতে থাকুক। এক্সিট পোলের সংখ্যা নিয়ে কি ভাবছেন? কেমন হবে আঞ্চলিক যে দলগুলো রয়েছে তাদের পারফরমেন্স? ভোটের ফল ঘোষণার পর কি অবস্থানের পরিবর্তন হবে বা কি অবস্থান হবে? কোন দিশায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ? জোট রসায়নের সমস্যা কোথায়? অ্যালার্জি ঠিক কাদের নিয়ে? TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীর সব প্রশ্নের খোলামেলা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের এক্সক্লুসিভ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি, তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয় এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে 2 মাস আগে এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি। আমি তোমার পরিষ্কার বলছি, এই এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে, নিজের লোক, আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও, ইর জায়গায় ওটা দিয়ে দাও, তাহলে মিডিয়ার জায়গায় মুডিয়া হয়ে যাবে। আমার দুটো ধারণা হচ্ছে, আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেল, কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি, কাজে আমার ধারণা নেই। তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস। খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না। আপনার হিসেব অনুযায়ী তাহলে ইন্ডিয়া জোটের কি ক্ষমতায় আসা? কালকে যেমন মল্লিকার্জুন খার্গে বলেছেন আমরা ইন্ডিয়া জোট 295 পাবে। আপনার মতে, আপনার হিসেবে কি ইন্ডিয়া জোটের ক্ষমতার কাছাকাছি বা টপকে যাবার কোনো সম্ভাবনা আছে? আমি এরকম অচানক একটা কথা বলতে পারি না, কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি, আমার কাছে ডিটেলস নেই। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি। আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি, যেভাবে পরিশ্রম করেছি, যা দেখিয়েছে মিডিয়া, তার ডবল সিট যদি আমরা না পাই তখন বুঝবেন যে প্রত্যেকটা সিট আমরা জিতবো। মিথ্যে কথা। আপনার হিসেব অনুযায়ী মমতাদি তৃণমূল কংগ্রেস 30 বা 30 শেষ পর্যন্ত? আমি সেটা এখন কোনো নাম্বারে যাব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে ফিল্ডে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না। বিজেপি অনেক বদমাইশি করেছে, সিবিআই, ইনকাম ট্যাক্স, ওদিকে ইডি, ওদিকে জেল, ওদিকে চাকরি খেয়ে নেওয়া, ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া,
তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা, এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে দেখে, যেটা আমার মনে হয় না মুসলিম লোকদের ভোট দেবে, তা সত্ত্বেও কি করেছে, কংগ্রেসীদের টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয়, তৃণমূলের ভোটটা কাটা যায়। এরকমও কংগ্রেসও অনেক জায়গায় এখানে গেম প্লে করেছে, সিপিএম করেছে। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি তিনজনের বিরুদ্ধেই লড়াই করেছি। হ্যাঁ মমতাদি, আপনি যে কংগ্রেসের কথা বললেন, আপনার একটা সরাসরি অভিযোগ আছে কংগ্রেসের প্রতি বিজেপির সাথে হাত মেলানোর জন্য। এই যে মনোভাব আপনার বা আপনার দলের কংগ্রেসের প্রতি রাজ্যে, এইটা কি যখন ইন্ডিয়া জোটের সঙ্গে আপনারা তৎপর কথাবার্তা বলবেন, এই মনোভাব থেকে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে কংগ্রেসের প্রতি? দেখুন, অল ইন্ডিয়া লেভেলে অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি সিপিএম ইন্টারফেয়ার না করে। আমার একটাই খারাপ লাগে, ইন্ডিয়া জোটে সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে, আমরা তো সাপোর্টও দিই, কিন্তু সিপিএম এদের টোটাল মনিটরিং করে। সিপিএম কেন স্পোকসপারসন হবে? আমার এখানে এই জায়গাটা কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা রিজিওনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সম্মান আছে। সবার সাথে কথা বলে যেটা হয় সেটাকে বলা হয় জোট। সবাইকে নিজ স্বার্থে একসাথে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, গায়ের জোরে একটা করে দিলাম, এটা হয় না। জোট মানে সবাইকে নিয়ে চলা না। কালকে ধরুন মঙ্গলবার দিন রেজাল্টের পরে এমন একটা সিচুয়েশন হলো, সেখানে অবশ্যই যখন আলোচনার একটা সরকারের যোগ দেওয়া বা সরকার, আমরা যাবো, হ্যাঁ সেরকম সরকারে সেরকম পরিস্থিতি আসলে নিশ্চয়ই কথা বলবো, আমাদের কোনো অসুবিধা নেই। ধরে নিন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তৃণমূল কি সরকারে থাকবে? দেখুন, এটা নিয়ে আমি এখন থেকে এইসব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই। নাইদার ইন ফেভার অফ বিজেপি অর ইন ফেভার অফ এনিবডি। আমি আগে রেজাল্টটা দেখবো, রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব। আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে, আমরা চেষ্টা করবো আরো রিজিওনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখবো। বাট এর মধ্যে মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টেজ, তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজ অঙ্কে অত সহজে পার হওয়া যাবে না। এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে। ভোট শেষ, এখন একটাই জল্পনা, কি হয়। সব চোখ এখন ওই গণনা কেন্দ্রগুলোর দিকে। মঙ্গলবার গণনার আগে সব ইভিএম এখন স্ট্রং রুমে তালাবন্দি। ভোট গণনার জন্য মোট 55টি কাউন্টিং সেন্টার হয়েছে। 418টি কাউন্টিং হলে 17 রাউন্ড গণনা হবে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলো। তারপরেও অবশ্য গণনায় কারচুপির আশঙ্কা করছে শাসক বিরোধী সব পক্ষই। মঙ্গলবার সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে 42টি আসনে ফল ঘোষণা। জনতার রায় ইভিএম বন্দী হয়ে বিভিন্ন স্ট্রং রুমে পৌঁছে গিয়েছে। সিসি ক্যামেরায় স্ট্রং রুমে 24 ঘন্টা চলছে নজরদারি। স্ট্রং রুমগুলিকে ঘিরে থাকছে 3 স্তরের নিরাপত্তা। সব থেকে কাছে থাকবে কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে লাঠি হাতে পুলিশ। স্ট্রং রুমের একেবারে বাইরের বেষ্টনীতে থাকবে বন্দুকধারী পুলিশ। অর্থাৎ স্ট্রং রুমে মাছি গলার ফাঁক রাখা হচ্ছে না। এখানে রীতিমতো মালদা কলেজে 30 স্তরে ভাগ করে দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে দেওয়া হয়েছে। প্রস্তুতি চলছে, ফলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। মথুরাপুর কেন্দ্রের গণনা হবে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে। শনিবার ভোট মেটার পর রবিবার সকালে সেখানে ইভিএম আনা হয়। সে সময় হাজির ছিলেন তৃণমূল এবং বিজেপি প্রার্থী। এই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তৃণমূল প্রার্থী বাপি হালদার। ফলে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এই ভেন্যু সরানোর জন্য অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু সরানো হয়নি। ফলে বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আগামী মঙ্গলবার ভোট গণনা শান্তিপূর্ণভাবে যেন হয়। কাউন্টিং ভেন্যু এমন জায়গায় হওয়া দরকার যেখানে নিরপেক্ষতা বজায় থাকবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সমস্ত গাইডলাইন সেখানে মানা হবে। কমপ্লেন্যান্ট উত্তর দেওয়ার দায় নির্বাচন কমিশনের, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুমের নিরাপত্তা 30 স্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। একেবারে স্ট্রং রুমের সামনে সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু রয়েছেন পাহারায়। সিআরপিএফ জওয়ান তারা যেমন রয়েছে, পুলিশ রয়েছে। এত কিছুর পরও অবশ্য ভোট গণনায় কারচুপির আশঙ্কা করছেন বিরোধীরা। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন,
তিনি নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছেন ডিআইজি নিরাপত্তা আইপিএস আভারু রবীন্দ্রনাথ কলকাতায় একটি বৈঠক করেছেন। সেখানে নির্দেশ দিয়েছেন একজন পুলিশ অফিসার এবং 2 জন কনস্টেবল প্রত্যেক গণনা কেন্দ্রে সাদা পোশাকে উপস্থিত থাকবেন। বিরোধী দলনেতার কথায়, জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী রাজ্য পুলিশ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের প্রথম স্তরেই যেতে পারে না। গণনা কেন্দ্রে যাতে কোনো অনুমোদনহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে তা কমিশনকে নিশ্চিত করতে হবে। গণনা প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস যে কোনো ধরনের গোলমাল পাকাতে পারে। অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূলের বক্তব্য, এক্সিট পোলের নামে মানসিক চাপ তৈরির চেষ্টা হচ্ছে। এই বিষয়ে দলীয় কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দুই দলের। এটা গেলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যে আপনারা সবাই কাউন্টিং এজেন্ট যারা শেষ ব্যালট পর্যন্ত গুনবেন, শেষ সিগনেচার পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টিং ছাড়বেন না। অবস্থায় এই এক্সিট পোলের নামে যে তথাকথিত রিপোর্ট দেখানো হচ্ছে সেগুলিকে বিশ্বাস করবেন না। গণনার দিন পূর্ণ উৎসাহে সকাল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দলের তরফে আপনাদের দায়িত্ব পালন করুন। ভোট গণনা নিয়ে কারচুপির আশঙ্কা শুধু বাংলাতেই নয়, দিল্লিতেও বিরোধী জোটের নেতারাও এই নিয়ে উদ্বিগ্ন। কংগ্রেস নেতা অজয় মাকেল লিখেছেন, এই প্রথম অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিলে প্রার্থীর কাউন্টিং এজেন্টকে থাকতে দেওয়া হচ্ছে না। এটা যদি সত্যি হয় তাহলে তা ইভিএম রিগিং এর অভিযোগের থেকেও বড় হবে। গণনায় কারচুপির আশঙ্কা করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে রবিবারই দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন বিরোধী জোটের প্রতিনিধিরা। ईवीएम की पूरी गणना हो जाए अंत तक, तब तक भी पोस्टल बैलेट की निर्णय की घोषणा करना अनिवार्य नहीं रहा है। पोस्टल बैलेट जो निर्णायक एक रोल प्ले करता है, उसके लिए भी अनिवार्य है कि उसको पहले गिना जाए। ब्यूरो रिपोर्ट, टीवी9 बांग्ला। লোকসভা ভোটের ষষ্ঠ দফাতেই 23 আসন পেরিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। 2014 আসন সংখ্যা পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। প্রার্থী ও জেলা সাংগঠনিক নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এমনটাই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সিট পোলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে অভিষেকের বার্তা, গণনা কেন্দ্রে শেষ পর্যন্ত থাকতে হবে, এজেন্টদের প্রভাবিত করতে পারে বিজেপি। দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভার্চুয়াল বৈঠকে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সিট পোল নিয়ে যখন নানাজন নানা মন্তব্য করছেন, ঠিক সেই সময় 42টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জেলা সভাপতি এবং অন্যান্য নেতাদের নিয়ে ডাকা যে ভার্চুয়াল বৈঠক, সেখানে আত্মবিশ্বাসী উক্তি শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে, যেখানে তিনি বললেন, তিনি ইতিমধ্যেই বক্তৃতায় স্পষ্ট করেছেন, ষষ্ঠ দফা নির্বাচনেই 23টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। তার ইঙ্গিত আরও আসন বাড়বে, এমনকি 2014 যে নির্বাচনী ফলাফল, সেই নির্বাচনী ফলাফলকেও ছাপিয়ে যেতে পারে 2024। একই সঙ্গে গণনা কেন্দ্রে শেষ ইভিএম গণনা পর্যন্ত গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিলেন তিনি। সতর্ক করলেন, গণনা কেন্দ্রে কারচুপি করতে পারে বিজেপি। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, টিভি9 বাংলা, কলকাতা।